বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 20 জুলাই 2021। কাছে কিংবা দূরে, দেশে এবং দেশের বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল, এবং যারা এখনও আমার পরিবারের সদস্য হন নাই তারা আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে কি, আপনারা খামার যে কোনো খামার বা যে কোনো হাট বা যে কোনো স্থান থেকে গরু ক্রয় করে গরু আপনার খামারে আনার পূর্বে যে সমস্ত কার্যক্রমগুলো করতে হয় এগুলো নিয়ে আলোচনা করব, এবং আমি তার পরবর্তীতে 4টি ফ্রিজিয়ান ভালো মানের বকনা এবং 3টি শাহিওয়াল 100% ষাঁড় আমি দেখাবো। এগুলোর দাম, জাত, বয়স নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। দর্শক, আপনারা একটি খামার কোটি টাকার সম্পদ। এই কোটি টাকার সম্পদ নিমিষের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। দেখা গেছে একটি গরু আপনি ক্রয় করলেন, গরুটির মধ্যে একটি মারাত্মক ভাইরাস রয়েছে, সেটি হচ্ছে খুরা রোগ। একটা গরুর মধ্যে যদি খুরা রোগ বিদ্যমান থাকে তাহলে আপনারা ওই খুরা রোগালা গরুর ভিতরে অন্তত রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার 15 দিন আগে এর জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করে। তো আপনারা যেখান থেকে গরুটি ক্রয় করবেন, গরু ক্রয় করে সেখানে আপনার জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন, এবং ফিটকারি অর্থাৎ 20 লিটার পানিতে 10 গ্রাম ফিটকারি এবং আপনি 20 লিটার পানিতে 10 মিলিমিটার জীবাণুনাশক স্প্রে, যে কোনো কোম্পানির হতে পারে, ভালো ব্র্যান্ডটা আপনারা চয়েস করবেন। যেমন এসিআই কোম্পানির হাইড্রোসাল রয়েছে, এটিও ভালো। আপনারা গরুটি যেখানে ক্রয় করবেন, গাড়িতে পরিবহনে ওঠানোর আগে এই ফিটকারি এবং হাইড্রোসল এই দুটি মিশ্রণে 20 লিটার পানিতে আপনারা মিশ্রণ করে নেবেন। নেওয়ার পরে এটি দ্বারা গরুর মুখ ধোয়াবেন, সমস্ত শরীর ধৌত করবেন এবং পাগুলা ধৌত করবেন, এবং যে গাড়িতে আপনারা পরিবহন করবেন গাড়িটা সুন্দর করে ধৌত করবেন। করার পরে গরুটি আপনারা আপনার খামারে নেওয়ার আগে অবশ্যই, যারা বড় খামারি তাদেরকে অবশ্যই একটা হোম কোয়ারেন্টাইন রুম ঘর করতে হবে, সেট করতে হবে। এখানে গরুগুলান আপনারা নিয়ে এসে 7 দিন আপনারা রাখবেন। 7 দিন রাখার পর কোনো গরু যদি অসুস্থ মনে হয় তাহলে তাকে চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থ করবেন। করার পরে আপনার খামারে এই গরুটি প্রবেশ করাবেন। খামারে প্রবেশ করার আগে যদি গরুটি খুরা রোগের লক্ষণ প্রকাশ পায় তাহলে আপনি গরুটিকে অবশ্যই খুরা রোগের চিকিৎসা দিবেন এবং সুস্থ করবেন। করার পরে খামারে ঢুকাবেন। আর যদি খুরা রোগের কোনো আবির্ভাব না দেখা যায় তাহলে আপনারা গরুটিকে খুরা রোগের ভ্যাকসিন দিবেন। দেওয়ার পরে আপনি খামারে ঢুকাবেন। দর্শক, এবারে আমি আমার যে কালেকশনকৃত গরুগুলা এগুলো আপনাদেরকে দেখাবো। আমার আসলে মেইন উদ্দেশ্য গরু বিক্রি না। আমার চ্যানেলে আমি বিভিন্ন প্রকার গরুর রোগ বিষয়ে আলোচনা করি, এবং একটা খামার করতে গেলে যে ধরনের সমস্যাগুলোর মধ্যে আপনারা পড়েন এর সমাধান নিয়ে আলোচনা করার আমি চেষ্টা করি। দর্শক, বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন খামারি শুধু সফলতার গল্পই তুলে ধরে, আর আজকে আমি কিছু সফলতা এবং ব্যর্থতা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আমার যে গরুগুলো কালেকশন করেছি এগুলো আপনাদেরকে আমি এগুলো জাত, মান, বয়স, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আপনারা দেখবেন, দেখার পরে যদি কারো ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তাছাড়া আমার এই চ্যানেলটির নাম তুহিন ডেইরি ফার্ম। আপনারা ইংলিশ অথবা বাংলায় ইউটিউবে লিখে সার্চ দিবেন, দিলে আমাকে দেখতে পাবেন, এবং সাবস্ক্রাইব করলে আমার নিয়মিত ভিডিওগুলো পাবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। বলবো না, এবারে আমি আমার গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি, চলেন দেখি। প্রথমে আমি যে গরুটি দেখাবো একটি হলস্টিন ফ্রিজিয়ান, একটি 19 মাস বয়স রেডি বকনা। গরুটি হিটে আসছিল, সিমেন্ট দেওয়া রয়েছে। লক্ষ্য করুন দর্শক, গরুটির কানগুলো দেখেন অনেক ছোট, এবং স্কিন খুব পাতলা, ইজি, এবং গলায় কোনো কম্বল নেই। একটু সামনে ধরেন ক্যামেরাটা, গরুটা ভালো করে দেখান, মাথাটা দেখান। গলায় কোনো কম্বল নেই। গরুটি চামড়া খুবই ইজি, পাতলা ইজি, এবং বডিটা সামনের দিকে খুব চিকন, আর পিছনটা মাজাটা খুব চওড়া। দেখান এদিকে ভেইনটা দেখান, দুধের ভেইনটা দেখুন দর্শক, এটা কোনো নাভি নেই। হলস্টিন ফ্রিজিয়ান খুব ভালো মানের একটি বকনা। উপরটা দেখান,
মাথাটা দেখুন, মাথাটা অনেক চওড়া এবং জুনিটা দেখেন, জুনিটা কিন্তু অনেক ছোট। দেখুন দর্শক, জুনিটা অনেক ছোট। দেখুন বাটগুলা দেখেন, ওদিকে যান, ওদিকে যান, জুনিটা দেখেন। আর বাটগুলা দেখেন, বাটগুলা অনেক বড় এবং লুজ এবং জুনিটা ছোট। দেখুন ফ্রিজিয়ান ভালো জাতের এটি একটি বকনা। আরও ভালো লাগে তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। আর আমি শুধু একটি গরুর দাম বলবো না, এটি যে নিবে আলোচনা সাপেক্ষে আমার সঙ্গে কথাবার্তার মাধ্যমে এটি হবে। এটি আমি সাইলেন্ট রাখলাম, আর পরবর্তী প্রত্যেকটা বাচ্চার আমি বর্ণনা দিব এবং দাম সব কিছু বলবো। দর্শক, এবারে আমি দ্বিতীয়টি বকনা বাচ্চাটি দেখাবো। এর বয়স মিনিমাম 11 মাস, 11 থেকে 12 মাস হবে। দেখেন মুখটা সাদা, মুখটা দেখান, মুখটা সাদা এবং কানগুলো খুব ছোট, গলায় কোনো কম্বল নেই, কম্বলবিহীন। দেখুন চামড়া খুবই ইজি, পাতলা, হ্যাঁ চামড়া খুবই পাতলা। বডি দেখেন, সামনেটা অনেক চিকন, সামনেটা চিকন এবং বডি দেখেন চওড়া, হ্যাঁ বডি চওড়া। দর্শক জুনিটা দেখেন, জুনিটা দেখেন ছোট। বাঁটগুলা দেখেন, বাঁটগুলা দেখেন, বাঁটগুলা দেখেন, 4টা বাঁট 4 জায়গায় এবং এখানে খুব জায়গা রয়েছে, অনেক স্পেস রয়েছে। এটি খুব ভালো মানের। গরুটি একটু গায়ে কাবু, এটা যেখানে ছিল খামারে দুধ খাওয়াইছিল কম। এবং পায়ের খুরগুলা নেন, খুরগুলা অনেক সাদা। এটি উন্নত জাতের একটি হলস্টিন ফ্রিজিয়ান। আশা করছি এটা যখন প্রেগনেন্ট হয় বাচ্চা দিয়ে ভালো, মোটামুটি ভালো একটা পারফরমেন্স আসবে। 18 প্রথম বিয়ানে মোটামুটি আশা করতেছি 20 লিটারের মতো মিনিমাম দুধ আসতে পারে। দেখুন শুধু আমি বললে হবে না, দর্শক বুঝতে পারবে। বকনাটি খুব ভালো কোয়ালিটি সম্পন্ন। দর্শক এটি আমি আমার ক্রয় মূল্য বলে দিলাম, এটি আমার 50,000 টাকা ক্রয় করা। কোনো ভাই যদি নিতে চায় তাহলে আমাকে আমার সঙ্গে দরদামের মাধ্যমে একটা আলোচনা করে আমাকে একটা প্রফিট দিয়ে নিতে হবে। আর আমার প্রত্যেকটা গরুতে কালেকশন করার পরে খুরা রোগের ভ্যাকসিন থেকে শুরু করে কৃমিনাশক ডোজ, জিঙ্ক, ক্যালসিয়াম সম্পূর্ণ কমপ্লিট করা থাকে। দর্শক শুধু আপনারা নিজে একটু খাবার দিবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমি 3 নম্বর বাচ্চাটি দেখানোর চেষ্টা করতেছি। দেখুন আপনারা গলায় কোনো কম্বল নেই, হ্যাঁ কানটা ছোট, কান ছোট। এটি হলস্টিন ফ্রিজিয়ান, খুব ভালো মানের একটি বকনা এবং সামনের দিকটা দেখুন সরু আর পিছনটা বডি দেখেন চওড়া, পায়ের খুরগুলো সাদা। এটি জনি দেখেন ছোট, কোনো সাইওয়ালের ভাগ নেই। দেখেন নাভি নেই, নাভি নেই কিন্তু দেখেন। আর বাঁটগুলা দেখেন তো, বাঁটগুলা অনেক সুন্দর। দেখেন দর্শক খেয়াল করুন, বাঁটগুলা দেখুন, বাঁটগুলা অনেক সুন্দর, হ্যাঁ লেজ ছোটো, জনিও ছোটো। এটি খুব ভালো কোয়ালিটি, 1 বছরের একটি বকনা, মোটামুটি 2 মাসের মতো হিটে আসবে। এটি যদি কারো ভালো লাগে, এটি আমার কিনা রয়েছে ৭৭,০০০ টাকা। এটি আপনারা মোটামুটি একটা আলোচনার মাধ্যমে প্রফিট দিয়ে আপনাদেরকে নিতে হবে। আর এটি মোটামুটি প্রথম বিয়ানে খুব ভালো একটা আশা করতেছি রেজাল্ট। এবারে 4 নম্বর বাচ্চাটি আমি দেখানোর চেষ্টা করতেছি। বাচ্চাটি দেখুন, গলা খুব চিকন, গলায় কোনো কম্বল নেই, কান ছোট, ফ্রিজিয়ান খুব ভালো একটি বাচ্চা এবং বডিটা চওড়া। আর দেখেন জনিটা কিন্তু ছোট, লক্ষ্য করুন জনিটাও ছোট। দেখুন দেখুন বাঁটগুলা দেখান, জনি ছোট, মোটামুটি 10 মাস বয়স। চামড়া শরীরে কিন্তু খুব পাতলা, যেখানে হাত দিবেন দেখুন ইজি, অনেক ইজি। দর্শক এই বাচ্চাটি যদি কারো ভালো লাগে, এটি আমার কিনা রয়েছে 55,000 টাকা। এই আলোচনার মাধ্যমে আমাকে সীমিত একটা প্রফিট দিয়ে আপনাদেরকে নিতে হবে। এবং এটি মুখটাও দেখেন সাদা, মুখটা দেখেন তো, মুখটা দাদা খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা। এটি জাতমান বৈশিষ্ট্য অনেক ভালো। আশা করতেছি এগুলা 20-এর নিচে দুধ আসবে না। দুইতে দর্শক এবারে আমি 5 নম্বর বাচ্চাটি দেখাবো। এটি শাহিওয়াল বাচ্চা। দেখুন গলায় অনেক কম্বল। শাহিওয়াল শুধু বাচ্চা হলে হবে, শাহিওয়ালের জাত, মান, পার্সেন্ট এগুলো চিন্তা ভাবনা করে কালেকশন করতে হয়। এই বাচ্চাটি দেখুন গলায় অনেক কম্বল রয়েছে। শাহিওয়াল জাতের বৈশিষ্ট্য কম্বল থাকবে, কানগুলো একটু বড় বড় হবে। আর মাথায় দেখেন কত সুন্দর মাথাটা, মাথা খুব ছোট হবে এবং গজ থাকবে দর্শক, এবং নাভি থাকবে। দেখুন এটি মোটামুটি 10 মাসের একটি বাচ্চা। এটা আশা করা যায় 2021 সাল না তো হবে না, 22 সাল কিংবা 23 সালে কুরবানি হবে। এটি অনেক বড় হবে আর কি। এগুলো মাও অরিজিনাল শাহিওয়ালের মায়ের পেট থেকে এগুলো কালেকশন করা। অনেক সময় দেশি গাভিতে শাহিওয়াল বীজ দিয়ে যে বাচ্চা হয় ওগুলো গ্রোথ আসে না দর্শক। আর এগুলো আমি বিভিন্ন এলাকায় ডাক্তারি করতে গিয়ে ফিল্ড থেকে ওর মা যে শাহিওয়াল আছে ওর মায়ের রেকর্ড দেখে আমি এগুলোও কালেকশন করি। তো দর্শক এই শাহিওয়াল বাচ্চাটি খুব ভালো পারফরমেন্স আশা করতেছি। এটি
আমার কিনা রয়েছে 60,000 টাকা। এটা যদি কারো প্রয়োজন ভালো লাগে আপনারা ইনশাল্লাহ একটা আলোচনার মাধ্যমে আমাকে একটা প্রফিট দিতে হবে, দিয়ে আপনাদেরকে নিতে হবে। এই গরুগুলো সম্পূর্ণ ট্রিটমেন্ট আমি কমপ্লিট করে রাখি, এদিক দিয়ে কোনো টেনশন নেই। এবারে দর্শক পরের বাচ্চাটি আমি দেখাবো। দর্শক এখন আমি 6 নম্বর বাচ্চাটি দেখাবো। এটি শাহিওয়াল ষাঁড় বাচ্চা। এর দেখেন ঝুলটা দেখেন, এই যে এখানে দড়ি আছে গলায়, যেন কম্বলটা বোঝা যাচ্ছে না, এই যে কম্বল দেখেন, অনেক বড় কম্বল, গদ রয়েছে, চুট রয়েছে এবং নাভি রয়েছে। শাহিওয়ালের মধ্যে যেটি থাকার দরকার এটি রয়েছে। দেখুন এগুলার কিন্তু একটারও বিসি হয়নি, দেখুন আপনারা দেখাও, পিছনটা দেখেন, বিসি নাই। দেখুন এগুলা খুব জ্বালা। মোটামুটি 8 মাস বয়স হবে এটির, 8 মাসের মতো বয়স হবে। আর এই বাচ্চাটির আমার কিনা রয়েছে 50,000 টাকা। এটি আলোচনার মাধ্যমে একটা প্রফিট সামান্য একটা প্রফিট দিয়ে আপনারা ইনশাল্লাহ ক্রয় করবেন। দর্শক এবারে লাস্ট আকর্ষণ, এটি 7 নম্বর শাহিওয়াল বাচ্চা। এটি দেখেন গলায় কম্বলটা দেখেন, গলায় অনেক কম্বল, ঝুলটা অনেক, হ্যাঁ অনেক কম্বল রয়েছে। মাথাটা ছোট, মাথা ছোট, গজ রয়েছে এবং এর নাভি রয়েছে। আর এখানে এক্সক্লুসিভ একটি কালার রয়েছে, এটি মনে হয় যে কালার করে দেওয়া এরকম মনে হচ্ছে, খুব সুন্দর। আর বিসি দেখেন, বিসি নেই দর্শক। এটি খুব ভালো কোয়ালিটি একটি বাচ্চা। এটি আমার কিনা রয়েছে 60,000 টাকা। 60,000 টাকা ক্রয় মূল্য। এটার বয়স মিনিমাম 10 মাস হবে। এটিও আপনারা, এটি শিং হবে না দর্শক, এটা আপনারা ক্রয় করতে পারেন। আর এর চামড়াগুলা খুব পাতলা, এগুলো খাবার দিলে মানে হয়ে যাবে। এটি অরিজিনাল শাহিওয়াল মায়ের পেট থেকে সংগ্রহ করা, মায়ের পেট থেকে, দেশি গাভীর কোনো ক্রস করা না দর্শক। এটিও আপনারা চাইলে কালেকশন করতে পারেন। এটির দাম তো আমি বলে দিলাম দর্শক। আমি 4টি ফ্রিজিয়ান বকনা দেখালাম এবং শাহিওয়াল ষাঁড় বাচ্চা দেখালাম 3টি। তো এগুলোর জাত, মান, বয়স এবং কেমন কোয়ালিটির আপনারাই বিচার করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক, কমেন্টসে আপনারা লিখবেন। আপনারা কোনো ভিডিও, কোনো বিষয় নিয়ে পেতে চাইলেও আমাকে জানাবেন। এবং যে কোনো গবাদি পশুর রোগ বিষয়ে যদি আলোচনা করা প্রয়োজন হয় আমার সঙ্গে পরামর্শ করবেন। বা নতুন কোনো খামারি ফার্ম করতে চান, ঠিক কোথা থেকে শুরু করবেন ভেবে পাচ্ছেন না, আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি সুপরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। দর্শক আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।